আমাদের ভারতের স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা যিনি, নাম তার মিস্টার মহাত্মা গান্ধী। বিশ্ব নবীর নূরে আলো পৃথিবীতে আসার কারণে তাম পৃথিবীর সব ধর্মাবলম্বীরা মনুষ্যত্ব খুঁজে পেয়েছে। এটা মহাত্মা গান্ধীও তথ্য দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা মিস্টার মহাত্মা গান্ধী বলছেন, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র। তা থেকে আর্ত পৃথিবী পেয়েছিল আলো, তাম দুনিয়ার মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি। সেই নক্ষত্রটির নাম মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। উনি যে তত্ত্বটি দিলেন, তত্ত্বটার বাংলা অনুবাদ করলে ঠিক এমনই দাঁড়ায়। উনি বলছেন, তাম বিশ্ব যখন অন্ধকার আদর্শে ভরাডুবি হয়েছিল, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল। ওনার ভাষাটা হলো সাধু ভাষা। এর সাধারণ বাংলা অনুবাদ করলে এমন দাঁড়ায়, উনি বলছেন, তাম বিশ্ব যখন অন্ধকার আদর্শে ভরাডুবি হয়েছিল, কে মা কে বোন কে কন্যা, এই জাত বিচার পৃথিবীর কোন দেশের মানুষ যখন করতে জানতো না। মানুষেরা মাকে স্ত্রী হিসাবে ব্যবহার করত, বোনকেও স্ত্রী হিসাবে ব্যবহার করত, নিজের মেয়েটাকে স্ত্রী হিসাবে ব্যবহার করতে। এমন একটা যুগ সন্ধিক্ষণ ছিল পৃথিবীতে, তখন নিজের মেয়েটাকেও পর্যন্ত মানুষ ছাড়তো না। গাছ পুঁতেছি আমি, ফল খাবো আমি, এরকম চিন্তা ভাবনা ছিল মানুষের মগজে। গাছ পুঁতেছি আমি, আর ফল খাবে কি লোক নাকি? মেয়ে জন্ম দিলাম আমি, মানুষ করলাম আমি, বড় হয়ে গেছে মেয়েটা, দেখতে সুন্দরী হলো, আর ওই মেয়েটারে বিয়ে দিয়ে লোকের ঘরে পাঠাবো, কাজ হবে লোকের সারা জীবনের, আর আমি বাবা আমার কোন উপকারে কাজে লাগবে না। এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না। আমি বাপ মানুষ করলাম, লেখাপড়া শিক্ষা দিলাম, খাওয়ালাম, যখন ও মেয়েটা আমার স্ত্রী হিসাবে কাজে লাগবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইরকম একটা চিন্তা ভাবনা মানুষের মগজে যখন ছিল, মহাত্মা গান্ধী বলছেন, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র। প্রাচ্য বলতে ভারতের পশ্চিম দেশকে বোঝানো হয়েছে। ভারতের পশ্চিমে একটি দেশ, সেই দেশটির নাম জাপান, জার্মানি, আমেরিকা, রাশিয়া, হল্যান্ড, পোল্যান্ড নয়, সেই দেশটির নাম হলো সৌদি আরব। আমাদের ভারতবর্ষের পশ্চিমে বোম্বাই সাগরের ওপারে যে দেশটি, এই দেশটির নাম হলো সৌদি আরব। এই সৌদি আরবের দেশে এক উজ্জ্বল তারকার আবির্ভাব হয়েছিল। এই তারকার নাম হলো, আল্লাহর কোরআনের ভাষায়, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলছেন, আমি একটা নূরের আলো পৃথিবীতে তোমাদের জন্য পাঠালাম। উনি বলছেন, একটা তারার আবির্ভাব হয়েছিল আকাশে। সেই তারা পৃথিবী থেকে যখন জমিনে নেমে আসলো, আল্লাহ নবীর যখন শুভাগমন হয়ে গেল, তা থেকে আর্ত পৃথিবী পেয়েছিল আলো। তাম দুনিয়ার অন্ধকার দূর হয়ে গেল, মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি। সেই নক্ষত্রটির নাম রামকৃষ্ণ পরমহংসদেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্য দেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, যীশু খ্রিস্ট নয়, বালক ব্রহ্মচারী নয়। সেই নক্ষত্রটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মহাত্মা গান্ধীর জীবনী আলগা করে দেখবেন, সারাটা জীবন স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী সারাটি জীবন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন আদর্শ ফলো করে চলেছেন। মুসলমানদের সঙ্গে ওঠা বসা করেছেন বেশি, মুসলমানদের সঙ্গে খাওয়া দাওয়া করেছেন বেশি, মুসলমানদের সঙ্গে বসে বসে গল্প গুজব করেছেন বেশি। একদল হিংস্র প্রকৃতির মানুষেরা মহাত্মা গান্ধীর এই জীবন বিধান দেখে মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে বেশি বেশি মেলামেশা করেছেন। বন্ধুগণ, এমন করে মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে বেশি বেশি মেলামেশা করেছেন। ইসমাইল বেরেলভী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বেশি বেশি মেলামেশা করেছেন। স্যার সৈয়দ আহমদের সঙ্গে বেশি বেশি গল্প গুজব করেছেন, ওঠা বসা করেছেন। কারণ মুসলমানদের চরিত্র হলো ফুটন্ত গোলাপের মতো। এরা মিথ্যা কথা বলে না, চুরি করে না, সুদের ব্যবসা করে না, মদের গ্লাসে হাত দেয় না। এরা বিধবার দরজার কড়া নাড়া দেন, অবৈধ মেয়েতে নিয়ে গার্ডেনে বসে হাওয়া খায় না। মুসলমান যে হবে সে খাবে নাকি? কারণ আল্লাহর কোরআন নিষেধ করেছে। কোরআন যেগুলো নিষেধ করেছে মুসলমানেরা সেগুলো পরিত্যাগ করেছে। কোরআন যেগুলো হালাল বানিয়েছে, ও হালালা হালালাহু, আল্লাহর কোরআন বলছে যেগুলো তোমাদের জন্য হালাল বানিয়েছে তোমরা সেগুলো গ্রহণ করো। ও হারামা হারামাহু, তোমাদের জন্য যেগুলো অবৈধ ঘোষণা করেছে সেগুলো থেকে বিরত থাকো, দূরে থাকো। যদি আমার কোরআনের বিধান মেনে চলতে পারো, পৃথিবীর কোন জাতি সম্প্রদায়ের বাবার ক্ষমতা নাই তোমার নামে একটা বাজে কথা বলতে পারে। তুমি হবে পৃথিবীতে
সব থেকে শ্রেষ্ঠ জাতি, তুমি হবে পৃথিবীর উত্তম জাতি, তোমার নামে কথা বলার ক্ষমতা কারো থাকবে না। মুসলমানেরা যারা নেতৃত্ব করেছিল সে যুগে বন্ধুগণ, তাদের আদর্শ ছিল বিশ্বনবীর আদর্শের পূরক, এমন করে আদর্শের অনুরাগী অনুপন্থী ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে বাস্তব জীবনে তারা রূপায়ণ করে চলেছে। মহাত্মা গান্ধী তাই তাদের সঙ্গে টোটা বসা, খাওয়া দাওয়া বেশি করেছে, চালচলন করেছে, গল্প গুজব করেছে। কারণ এই মুসলমানেরা হলো এক নম্বরের মানুষ। একদল হিংসক প্রকৃতির মানুষেরা মুসলমানদের সঙ্গে বেশি বেশি ওঠা বসা করা দেখে ওরা চিন্তা ভাবনা নিল মনে মনে যে আমরা কিছুদিন সময় দিলে হয়তো মহাত্মা গান্ধী মুসলমান হয়ে যাবে। কারণ ওদের সঙ্গে সবসময় বসা ওঠা, খাওয়া দাওয়া, গল্প গুজব সবসময় চালাচ্ছে। মরণের আগে হয়তো মুসলমান হয়ে যাবে, আর মুসলমান যদি হয়ে যায় আমরা আর মুখ দেখাতে পারবো না, আমরা সাধারণ মানুষের কাছে মুখ দেখাতে পারবো না, আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যাবে। অতএব যাতে লোকটা মরণের আগে মুসলমান না হয়, আমাদের জাতের কলঙ্ক না রটায়, এই জন্য তারা তার গাইডম্যান ছিল, যে গাইডম্যান নাম হলো তার নাথুরাম গডসে। কি নাম বললাম? গাইডম্যান কি? নাথুরাম গডসে। যে লোকটা তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে গাইড করত, এই লোকটারে অর্থের প্রলোভন দেখি মহাত্মা গান্ধীকে তার গাইডম্যান কি দিয়ে গুলি করে প্রাণনাশ করা হয়েছিল। বন্ধুগণ, তার নিজের গাইডম্যান দিকে দিয়ে প্রাণনাশ করা হয়েছিল। আমরা তো পারবো না, তুমি যখন রক্ষক আছো তোমাকে কিছু পয়সা করি দিয়ে খুশি করা হবে, ভবিষ্যৎ জীবনটা সুখের বানানো হবে। আমরা সবাই একমত আছি, তুমি ওনাকে বিদায় করে দাও দুনিয়া থেকে। যে লোকটি রক্ষকের কাজ করেছিল তাকে দিয়ে ভক্ষকের কাজ করিয়ে দিল। তার নিজের গাইডম্যান নাথুরাম গডসে তার নাম, এই লোকটাকে দিয়ে নিরপরাধী মানুষ তার প্রাণ নাশ করা হয়েছিল। ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য দেয়। যাতে লোকটা ভবিষ্যতে মুসলমান না হয়, একটু চিল্লিয়ে বলো নাউজুবিল্লাহ। ওই লোকটির ছেলে নাম হলো তার পণ্ডিত হরলাল। মহাত্মা গান্ধীর একটি ছেলে ছিল, নাম তার পণ্ডিত হরলাল। 2007 সালের 27 জুন আনন্দবাজার পত্রিকায় পশ্চিম বাংলার সাংবাদিকেরা সংবাদ লিখে দিয়েছিল, গত 2007 সালের জুন মাসের 27 তারিখ, এমন করে অক্টোবর মাসের 3 তারিখ, বন্ধুগণ দুদিন পত্রিকায় সাংবাদিকেরা তথ্য দিয়েছিল, মহাত্মা গান্ধীর জীবনের তথ্য দিয়েছিল। তিনি মরণের 11 দিন আগে একটা চিঠি লিখে দিয়েছিলেন। চিঠি, সেই চিঠিটা ইংরেজিতে লেখা, কারণ উনি ব্যারিস্টার ছিলেন, উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন মহাত্মা গান্ধী, তাই সব নেতারা তার নেতৃত্ব মেনে চলত। উচ্চ শিক্ষিত মানুষের যুক্তি বুদ্ধি, সবাই হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে সব মেনে চলত। এই লোকটি মরণের 11 দিন আগে একটা চিঠি লিখেছিল, চিঠিটা ইংরেজিতে লেখা, আনন্দবাজার পত্রিকা ছেপে দিয়েছিল সাংবাদিকেরা। বর্তমানে ব্রিটেনের দেশে সেই চিঠিটার দাম 11,000 পাউন্ডেরও বেশি দাম উঠে গেছে। একটা ছোট্ট লেখা চিঠি, ইংরেজিতে লেখা চিঠিটাও ছেপে দেওয়া হয়েছিল। গত 2007 সালের 27 জুন প্রথম পৃষ্ঠায়, আনন্দবাজারের প্রথম পৃষ্ঠায় সাংবাদিকেরা ইংরেজি চিঠিটা ছাপিয়ে দিয়েছিল, দিয়ে চিঠির তলায় লিখে দিয়ে দিল, এই চিঠিটার দাম উঠেছে বর্তমানে ব্রিটেনের দেশে, ইংল্যান্ডে 11,000 পাউন্ডের উপরে দাম উঠেছে। এখনো দাম চলছে, আরো বিভিন্ন দেশের মানুষেরা বেশি দাম দিয়ে দিয়ে চিঠিটা কেনার চেষ্টা করছে। ভারত সরকার বলে আমাদের দেশের জাতীয় নেতার চিঠি আরো যত দাম ওঠে উঠুক, আমরা বেশি দাম দিয়ে কিনবো। বিদেশিরা বলল তোমাদের দেশের টাকার দাম কম, আমাদের দেশের টাকার দাম বেশি, আমরা অল্প দিলে তোমাদের দেশের টাকা তলিয়ে যাবে, চিঠি তোমাদের দেশে যেতে দেব না। দাম তুলছে শুধু বিধর্মীরা, যারা উচ্চ শিক্ষিত তারা। এই চিঠিটার দাম ওঠার মূল্যে সাংবাদিকেরা লিখছে, চিঠিটার এই জন্য দাম উঠছে, জীবনের শেষ চিঠি, তারপরে আর কোন চিঠি তিনি লেখেননি, মহাত্মা গান্ধী আর কোন কলম ধরেননি, এটাই হলো তার জীবনের শেষ চিঠি। ইংরেজিতে একটা ছোট্ট চিঠি লিখেছিলেন, চিঠিটার এই জন্য দাম উঠেছে পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষিতদের কাছে। তিনি লিখছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন পৃথিবীতে জ্ঞানের খনি। চিঠির হেডলাইনে লিখছেন, মহাত্মা গান্ধী লিখেছেন চিঠিতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন জ্ঞানের খনি। জোরে বলুন সুবহান। খনিতে যেমন দীর্ঘদিন ধরে সম্পদ পাওয়া যায়, খনিতে যেমন দীর্ঘদিন ধরে মানুষ সম্পদ পায়, তেলের খনি, কয়লার খনি আছে না, সোনার খনি, বিভিন্ন খনি, যে সমস্ত খনি থেকে মানুষ দিনের পরে দিন শুধু সম্পদ উঠাচ্ছে, খনির মালের যেমন শেষ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর জ্ঞানের তেমন শেষ নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
তার জ্ঞানের তেমন শেষ নাই। পৃথিবীতে যদি কেউ মনুষ্যত্ব অর্জন করতে চায়, মুহাম্মদ রাসূলুল্লাহর জ্ঞানটা যেন তারা জীবনের সঙ্গে প্রতিফলিত করে নাই। মহাত্মা গান্ধী তার চিঠিতে ইংরেজিতে বিশ্ব নবীর প্রশংসার কথা লিখেছেন। পৃথিবীতে যদি আদর্শবান কোন পুরুষ থাকে, সেই লোকটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীতে যদি কোনো চরিত্রবান শ্রেষ্ঠ মানুষ থাকে, সেই লোকটির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই বিদেশিরা এই চিঠিটার দাম শুধু তুলছে, বেশি দামে কিনে নেবে। তাই আমাদের ভারত সরকার চেষ্টা চালাচ্ছে চিঠিটা নিজেদের দেশে ফিরিয়ে আনার জন্য। সেই লোকটার প্রাণনাশ করে দেয়া হলো নিজের গাইডম্যানকে দিয়ে। নাম হলো তার নাথুরাম গডসে। ওনার একটি ছেলে ছিল, নাম তার পণ্ডিত হরলাল। ইনিও ছিলেন উচ্চ শিক্ষিত মানুষ। উনি বললেন, কবে কোন দিন মরণ হবে তা জানি না, মরণ আগে পৃথিবীর সত্যটা আমি যাচাই করে দেখিয়ে দিয়ে যেতে চাই। কবে কোন দিন আমার মরণ হবে, আমার জীবনের শখ হয়তো মিটবে না, এজন্য আমি বেঁচে থাকতে সত্যটার আমি অপচয় করব না, সত্যের প্রচার ঘটাবো। তিনি বন্ধুগণ কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। 2007 সালের অক্টোবর মাসের 3 তারিখ সাংবাদিকেরা পত্রিকা লিখে দিয়ে দিল, মহাত্মা গান্ধীর বেটা পণ্ডিত হরলাল বলল, শিক্ষার মর্যাদা আমি না দিয়ে পারলাম না। পৃথিবীতে যদি কোনো শ্রেষ্ঠ ধর্ম থাকে, সেই ধর্মটির নাম হলো ইসলাম ধর্ম। আমি তাই ইসলাম গ্রহণ করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নারে তাকবীর। আর আমাদের দেশের কিছু মানুষ সেই নবীর নামে বিভিন্ন ধরনের অপবাদ রটায়। অনেকে বলে গরু মরে গেছে আর ঘাস টাস খাবে না, ঠিক কি না? আপনাদের বলে টলে নাকি? আমার মনে হয় আহমেদাবাদে গুজরাটে বলে টলে না। আমাদের বাংলার দিকে অনেকে বলে গরু মরে গেলে ঘাস দিলে শুকিয়ে যায়। মুহাম্মদ গরু তুল্য, অতএব তার কবরের ধারে যাওয়ার দরকার নাই, কোন দোয়া দরুদ শরীফ তার নামে পড়ারও প্রয়োজন নাই, কারণ মারা গেছেন তিনি, শেষ হয়ে গেছে। অতএব তার সম্পর্কে সময় নষ্ট না করে আমরা আমাদের নিজেদের ভবিষ্যতের চিন্তা ভাবনা করি। একটু চিল্লিয়ে বলো নাউজুবিল্লাহ। ওদের মগজে কিছু জ্ঞান আছে, না থাকলে তত্ত্ব দিতে পারে না, ঠিক কি না? কিছু জ্ঞান আছে, কিন্তু আসল জ্ঞানে তারা জ্ঞানান্বিত হতে পারে নাই। কিছু বাংলা পত্র পত্রিকা পুঁথি পত্রিকা এটা ওটা একটু পড়ি, মোটামুটি সমাজে দেখবেন তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আন তাকুলা আলাল আরদি আসজাদাল আম্বিয়া ফানাবিয়াল্লাহু হাইয়ুন ইয়ারযাকু। আমার মুসলমান ভাইরা আপনারা শুনে নিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, হারামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করে দিয়েছেন, বারণ করে দিয়েছেন, আনতাকুলা, ভক্ষণ করতে খেতে, আলাল আরদ, দুনিয়ার মাটি কি, আসজাদাল আম্বিয়া, নবী রাসূল যারা পৃথিবীতে হয়েছে তাদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছে। নবী রাসূলদের লাশ কিয়ামত পর্যন্ত মাটিতে খাবে না। নবীর কথা সত্য না মিথ্যা? কোরআনের কথা যেমন সত্য, বিশ্ব নবীর বাণী হাদিসের কথা সত্য। কোন মুসলমান যদি বলে বাদ দাও তো মুহাম্মদের এই কথাটা নেব না, লোকটার সঙ্গে সঙ্গে কাফের সাব্যস্ত হবে। ও লোকটা যদি তওবা না করে, কলেমার উদ্দে কবর না পড়ে, ও কোনোদিন আর মুসলমান সাব্যস্ত হবে না। ঘুরে বেড়াবে রাস্তাঘাটে, পথে মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে লম্বা জামা, কিন্তু নবীর কোন একটা কথাকে যদি অ্যাভয়েড করে চলে, ও লোকটা মুসলমান সমাজে মুসলমান হিসাবে বিবেচিত থাকবে না, ও হবে আল্লাহর দরবারে কাফের সমতুল্য। একটু চিল্লিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন, ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু, এ পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাহর নবীরা কবরে জিন্দা থাকে, ওই ইয়ারযাকু, এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি তাদের কাছে পরিবেশিত হতে থাকে। দুনিয়ার কোনো খাবারের দরকার হয় না, আল্লাহর জান্নাতি খাবার তারা কবরে ফেরেশতা কর্তৃক পেয়ে থাকে। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা হাদিসকে বিশ্বাস করি না? আমরা হাদিস বিশ্বাস করি। যারা বলে মরা গরু ঘাস খায় না, ওদের নামে দরুদ শরীফ পড়তে হবে না, কবর জিয়ারত করতে হবে না, কবরের ধারে দাঁড়াতে হবে না, পচে গেলে সব শেষ হয়ে গেছে। আসলে ওদের কোনো প্রয়োজন দরকার নাই, ওরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে আছে, ওদের দরকার নেই। আমাদের থলি কিছু খালি আছে, তা আমরা কিছু পাওয়ার জন্য যাই, ঠিক কি না? আমাদের থলি কিছু খালি আছে, আমরা পাওয়ার জন্য যাই। বন্ধুগণ, তবে তাদের তত্ত্বটা একেবারে ভুল নয়। তাদের তত্ত্বটা মগল ধোলাই করা তত্ত্ব, বাস্তবিক কিছু সময়ের জন্য আমরা মেনে নিতে পারি। তার কারণ হলো গরু আর মানুষ দুটি জাতিকে এক নাকি? গরু আর মানুষ দুটি জাতি এক?
গরুর শিং কটা আর মানুষের শিং কটা? গরুর পা কটা, মানুষের পা কটা? তাহলে গরু আর মানুষ এক। গরুর লেজ কটা, মানুষের লেজ কটা? নেই। গরু খায় খড় বিছলি ঘাস, মানুষ খায় ভাত মাছ, ঠিক কি না? তাহলে গরু আর মানুষ দুটি জাতি এক নাকি? খোদার কসম, মানুষ কবরে জিন্দা থাকি খোদা প্রদত্ত রুজি প্রাপ্ত হয়, আর গরু টরু যদি মারা যায় ওদের ঘাস দিলে শুকিয়ে যাবে, ওরা জীবনে খাবে না। কারণ গরু আর মানুষ কোনোদিন এক হয় না, ঠিক কিনা? মানুষ গরু এক হয় না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশক কবরে জিন্দা আছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কবরে যে জিন্দা তার বাস্তব প্রমাণ করেছেন যিনি, আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা, পশ্চিম বাংলার হুগলি জেলার জমিনে ঘুমিয়ে আছেন তিনি। নাম তার আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যে সময় বিশ্ব নবীর দেশে হজ পাকে গেলেন জীবনের ফরজ হজ আদায় করতে, মক্কা মুআজ্জামার কাবা শরীফ উত্তর পশ্চিমের দিকে একটি মাদ্রাসা এখনো দাঁড়িয়ে আছে। বাবে ওমর গেট থেকে হেঁটে মিনিট পাঁচেকের মতো রাস্তা হেঁটে গেলেই মেন রোডের ধারে যেখানে আহলে জাহিলিয়াত যুগের বাচ্চা মেয়েদের জীবন্ত কবর দেয়া হতো, এই কবরস্থানটা টপকি একটুখানি উত্তর দিকে গেলে রাস্তার ধারে দেখবেন একটা বড় সাইনবোর্ড লাগানো আছে, ব্যানার সাইনবোর্ড। এই সাইনবোর্ডে লেখা আছে মাদ্রাসা সাওলাতিয়া। কি নাম বললাম? মাদ্রাসা সাওলাতিয়া বলে একটি সাইনবোর্ড লেখা আছে। এই সাওলাতিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, আমাদের উত্তর 24 পরগনার দেগঙ্গা থানার ভাসলিয়া গ্রামের একজন নারী, নাম তার মোসাম্মদ সাওলাতুন নেসা। সন্তানাদি ছিল না তার, স্বামীর অগাধ সময় সম্পত্তি ছিল। এই মেয়ে ছেলেটা বিধবা হয়ে যাওয়ার পর সন্তানবিহীন নারী মক্কা মুআজ্জামার দেশে স্বামীর জায়গা জমি বিক্রি করে হজ পাক করতে গেলেন। যে দেখলেন কাবার আশেপাশে কোনো মাদ্রাসা নাই, কাবা শরীফের আশেপাশে কোনো মাদ্রাসা নাই। মেয়েটার মনে দরদ হলো, দয়া লাগলো। এখানে মক্কা মুআজ্জামার কাবার আশেপাশে কোনো মাদ্রাসা নাই, এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার বড় অসুবিধা হয়, অতএব আমি এখানে একটা মাদ্রাসা বানিয়ে দিয়ে দেব বাংলার জমি বিক্রি করে। দেগঙ্গা থানার ভাসলিয়া গ্রামের মেয়েটি, নাম তার মোসাম্মদ সাওলাতুন নেসা, বাংলার জমি বিক্রি করে মক্কা শরীফ একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছিলেন। তাই মাদ্রাসাটার নাম দেয়া হয়েছে সাওলাতিয়া। কি নাম বললাম? ওই সাওলাতুন নেসা তার নাম ছিল, তার নামে বন্ধুগণ মাদ্রাসার নাম করা হয়েছে সাওলাতিয়া। এই সাওলাতিয়া মাদ্রাসায় ফুরফুরার বিশ্বাস কেবল এবং তার দুইজন সাহেবজাদা, একজন হলেন কলবি ছেলে আর একজন হলেন নসবি ছেলে। উনি বলতেন আমার ছেলে হলো ছটি। ছটি। যারা তত্ত্ব শুনতো ডেকে বলতে, হুজুর আমরা জানি তো আপনার ছেলে 5টি। বড় হুজুর, মেজে হুজুর, ন হুজুর, সেজে হুজুর, ছোট হুজুর, আপনি বলছেন ছেলে 6টি, ব্যাপারটা বুঝলাম না। উনি বললেন তোমরা যেটা ঠিক ধরেছো ওটাও ঠিক আছে, আমি যেটা বলছি ওটাও ঠিক। তোমরা যে 5টা জানো ওটাও ঠিক, আমি যে 6টি বলছি ওটাও ঠিক। তার কারণ হলো ওই যে 5টি হলো আমার নসবি ছেলে, জন্মদাতা ছেলে। আমার আর একটা বাড়তি ছেলে আছে, সেটা কলবি ছেলে, আমার অন্তরের ছেলে, নাম তার আল্লামা রুহুল আমিন। 24 পরগনার বসিরহাটের জমিনে ঘুমিয়ে আছেন যিনি 9 বছর বয়সে খিজর আলাইহিস সালামের কাছ থেকে ইলমে লাদুনী প্রাপ্ত হয়ে সে যুগের বিখ্যাত আলেম হিসাবে মর্যাদা পেয়েছিলেন, যিনি 82 খানা হাদিসের কিতাব, 72 খানা ফিকহের কিতাব, 65 খানা তাফসীরের কিতাব এবং যত ধর্মাবলম্বীদের নামি দামি ধর্মগ্রন্থ আছে সবগুলো তিনি হৃদয় ভান্ডারে কণ্ঠস্থ করে রেখেছিলেন। ফুরফুরা বিশ্বাস তাকে তাই আল্লামায়ে হিন্দ লাকব দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো বিদ্যাসাগর, যাকে বড় মাওলানা সাহেব বলে বলে ডাকতেন। 30,000 খলিফা আলেমদের ভিতরে যে লোকটি বড় মাওলানা সাহেবের সার্টিফিকেট পেয়েছিলেন, বড় মাওলানা বলতে সমস্ত আলেমদের ভিতরে যার জ্ঞান বেশি, একে বড় বলা হয় কিনা? যাকে 30,000 আলেম খলিফাদের ভিতরে বড় মাওলানা সাহেবের সার্টিফিকেট দিয়ে ডাকতেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি। তার নাম, এনাকে সঙ্গী নিয়ে আর ওনার বড় সাহেবজাদা আব্দুল হাই সিদ্দিকীকে সাথে করে নিয়ে মক্কা মুআজ্জামায় হজ পাক করতে গেছেন। হঠাৎ সৌদি সরকার, নাম তার বাদশা ইবনে সৌদ, তখন সৌদিতে রাজত্ব পরিচালনা করছেন। খবর পেয়েছেন বাংলার পীর সাহেব এসেছে, আমাদের দেশে বাংলার পীর সাহেব এসেছে হজ করতে।
বাংলার পীর সাহেবকে ডাকা হলো, রে বাংলার পীর, সৌদির দেশের মানুষের আপনার মুখের দুটো কথা শুনতে চায়। এখানে ওয়াজ হচ্ছে মাদ্রাসা সাওলাতিয়ার সামনে, আপনি কিছু বক্তৃতা দেন, সৌদির মানুষের আপনার বক্তৃতা শুনতে চাই। বাংলার পীরকে ইনভাইট করা হলো, সময় দেয়া হলো 8 ঘন্টা। কত বললাম? 8 ঘন্টা সময় দেয়া হলো, আপনি একটু বক্তৃতা করেন। এখন ওখানে ইংরেজি, উর্দু, ফার্সি, বাংলা, পলি, গুজরাটি, মালয়ালি ভাষায় বক্তৃতা করলে সৌদিরা বুঝবে? বুঝবে নাকি? ওখানে বক্তৃতা করতে হবে আরবি ভাষায়, ঠিক কি না? ওদের মাতৃভাষা হলো আরবি। বাংলার পীর সাহেবকে 8 ঘন্টা সময় দেয়া হয়েছে। আপনি একটু এসেছেন যখন, বাংলার পীর সুনামীয় মানুষ, আমাদের দেশের মানুষকে কিছু উপদেশ দিন, এনারা শুনতে চাই। বাংলার পীর সাহেব বন্ধুগণ নিমন্ত্রণ পেয়ে খুঁজে গেলেন আল্লামা রুহুল আমিন এবং বড় সাহেবজাদা আব্দুল হাই সিদ্দিকীকে সাথে করে নিয়ে সেখানে চলে গেলেন। যে বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করলেন, 15-20 মিনিটের মতো বক্তৃতা করার পরে বললেন, আমি বুড়ো মানুষ, অসুস্থ মানুষ, আমি বাকি সময়টার বক্তব্য রাখবো না। আমার একজন তালেবুল এলেম আছে, আমরা বাংলায় যারে তালবেলেম বলি। কি বলি? তালবেলেম। আরবি ভাষা তো ভালো বুঝি না, এজন্য আমরা বলি তালবেলেম। শব্দটা হলো তালেবুল এলেম, জ্ঞান অন্বেষণকারী। ভালো শিক্ষিত মানুষের সঙ্গে থাকলে তারা শিক্ষিত হয়, জ্ঞানী হয়। একে আরবি ভাষায় বলা হয়েছে তালেবুল এলেম। আমরা আরবি ভালো বুঝি না, তাই সাধারণ ভাষায় বলি তালবেলেম, যারা আলেম ওলামাদের সঙ্গে থাকে। উনি বলেন, আমার একজন সহসঙ্গী আছে সাগরেদ, বাকি সময়টা আমি তাকে দিয়ে আপনাদের বক্তৃতা শোনাবো। শ্রোতা যারা ছিল সৌদিরা ডেকে বলল, হুজুর আর মিনিট 10-12 বাকি, আপনি বক্তৃতা করেন, আমরা শুনবো, কারণ তালবেলেমের ওয়াজ শুনবো না, আপনি বাংলার পীর, আপনার মুখে শুনবো। উনি বললেন, আমি যে বক্তৃতা করছি আমার সঙ্গী সাথী তোমাদের বক্তৃতা শুনিয়ে বাকি সময়টা খুশি করবে আমি আশা করি। একজন বাংলার মানুষের মুখের বক্তব্য না শুনে তোমরা দুজনের মুখে বক্তব্য শোনো। জোরে বলুন সুবহানাল্লাহ। টাইম তো 8 ঘন্টা, তো আমি 20 মিনিটের মতো বক্তব্য রাখলাম। মিনিট 10 বাকি, আমার সাগরের 10 মিনিট একটু বক্তব্য রাখবে। সবাই আর কিছু বললেন না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলা হলো, বাবা তোমার সুযোগ হয়ে গেছে, সবাই নিশ্চয়তা অবলম্বন করেছে, বাকি 10টা মিনিট তুমি ওয়াজ করো। 8 ঘন্টা তো সময়, মিনিট 20 তো হয়ে গেছে, মিনিট 10 বাকি, একটু ওয়াজ করো। আল্লামা হুজুর হাত জোড় করে বলছেন, হুজুর বেয়াদবি নেবেন না, যত কষ্ট হোক আপনি বাকি সময়টা ওয়াজ করিয়ে দেন, কারণ এখানে আমি ওয়াজ করব না। পীর সাহেব কেবলা ডেকে বলছেন, কেন, কি হয়েছে বাবা? বলে, এখানে রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যানার লেখা আছে, আমি দেখেছি, মিথ্যা কথা বললে তার জিভ কেটে দেওয়া হবে। হুজুর এখানে ব্যানারে লেখা রয়েছে, আসারেকু আসারেকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, কোন ব্যক্তি কোন ব্যক্তির মালে যদি না বলে হাত দেয়, তাদের হাত দুখানা কেটে দেওয়া হবে, হাত আর রাখা হবে না। আমাদের ভারতে যদি আইন হয়, প্রধানমন্ত্রী থেকে রান্নাঘর পর্যন্ত হাত থাকবে কারো? প্রধানমন্ত্রী থেকে রান্নাঘর পর্যন্ত যারা রান্নাঘরে রান্নাও করে, ওদেরও হাত থাকবে? কত মাল যে গোপনে চুরি করে রাখে তার ঠিক নাই, হাত আর কারো থাকবে না, হাত নুলো ভারতবর্ষ হবে। সৌদির দেশে কিন্তু সে আইন এখনো জারি আছে, ওখানে কারো মালে কেউ না বলে হাত দিলে চোর সাব্যস্ত হবে। আর কোরআনের আইন এখনো চলছে তাদের দেশে, সঙ্গে সঙ্গে দুটো হাত কেটে সরকার বসিয়ে বসিয়ে খেতে দেবে, তবে চোর রাখবে না, চোর রাখবে না। জুতোর ঝাপ হয়ে যায়, কেউ হাত দেয় না। ছাতা পড়ে রয়েছে, জুতো পড়ে রয়েছে, ঘড়ি পড়ে রয়েছে, কেউ হাত দেয় না। আর আমাদের দেশে মাঝে মধ্যে কখন পকেট থেকে বার করছে তার খবর হয় না, ঠিক কি না? মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বেরিয়ে আসতে যদি একটু লেট হয়ে যায়, তো ফিতে ছাড়া, দড়ি বাঁধা ছাড়া অন্য পাওয়া যাবে? মসজিদ থেকে যদি একটু বেরিয়ে আসতে জুমার দিন লেট হয়, আপনার কিন্তু নতুন জুতো স্টাম্প মার্কার পাবেন না। যখন বেরিয়ে আসবেন শেষ বেলা, দেখবেন ফিতে ছাড়া দড়ি বাঁধা যেটা, ওটাই রয়েছে, বাকিগুলো সব হ্যাবিস হয়ে গেছে। মসজিদেও চুরি চলছে, মাইক্রোফোনও চুরি হয়, মসজিদের কোটোর পয়সাও চুরি হয়, ঠিক কি না? মসজিদেও চুরি হচ্ছে, কারণ দেশে চোরের শাস্তি নাই, চোর বেমালুম চালিয়ে যাচ্ছে। আল্লামা রুহুল আমিন বললেন, হুজুর এখানে কারো মালে না বলে হাত দিলে সঙ্গে সঙ্গে তার হাত কাটা হয়। হাদিস কোরআনের কথা যদি কেউ মিথ্যা বলে, সৌদি সরকার আইন তার জিভ কেটে দেয়া হবে, ওই জিবি আর কথা বলতে দেবে না। এদের দেশে কোন নারীর দিকে যদি কেউ 800কে ফিরে তাকায়, সঙ্গে সঙ্গে তারে মামার বাড়ির ডাল রুটি খাইয়ে দেবে, জেলখানায় ভর্তি করে দেবে, কারণ কোন নারীর দিকে অবৈধভাবে 800কে তাকানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যদি কেউ ব্যভিচার করে আর
আয-জানিয়াতু আয-জানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহর কোরআনে জানিয়ে দেয়া হয়ে গেছে, যদি কোনো অবিবাহিত নারী পুরুষ এখানে ব্যভিচার করে বসে, জীবনের চরিত্রে বিনিময় করে বসে, তার 100 ঘা করে বেত্রাঘাত ওই যুবক যুবতী দেয়া হবে। তাতে মূল্য কি বাঁচলো দেখার দরকার হবে না। আর বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, চরিত্র নষ্ট করে, কোমর সমান মাটি খুঁড়ে গর্ত করে তারে পুঁতে বাকি দেহটা উপরে রেখে পাথর মেরে মেরে তার প্রাণ নাশ করা হবে। তাহলে কেউ কারো হাত ওখানে ধরবে নাকি? হাত ধরবে? আর এখন কত টানা হেঁচড়া চলছে তার ঠিক নাই। আমাদের স্বাধীন দেশে কত টানা হেঁচড়া চলছে, মাঝে মাঝে জোর করে হাইজা করছে, ঠিক কি না? আল্লামা রুহুল আমিন বলেন, হুজুর বাকি সময় যেটুকু আছে আপনি ওয়াজ করুন, আমি এখানে ওয়াজ করব না। কারণ ওয়াজ করতে যে হয়তো আমার জিভটা কেটে বাড়ি যেতে হবে বাংলায়, বলতে যে ভুলভাল হয়ে গেলে বিপদ হয়ে যাবে। বাকি সময়টা আপনি বলুন। বিশ্বাস দেখে বললেন, বাবা বড় মাওলানা। ও বাবা রুহুল আমিন, নাম ধরে ডাকতেন না, বড় মাওলানা বলে বলে ডাকতেন। আমি তোমার বিশ্বাসবাসী দোয়া করছি বাবা, তুমি চোখ বুজে ওয়াজ করো, মনে করো তুমি বাংলায় ওয়াজ করছো, আরবে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অসুস্থ মানুষ, বাকি সময়টা পাচ্ছি না। ইচ্ছা করলে আমি বাকি সময়টা ওয়াজ করে দিতে পারি, তবে এদেশের মানুষকে দেখাবো পীর যেমন শাগরেদও তেমন। জোরে বলুন সুবহান। শাগরেদের ওয়াজ শুনিয়ে পীর কেমন এদেশের মানুষকে আমি যাচাই করাবো। কিছু মানুষ আছে তারা পীর মানে না, ঠিক কি না? পীর ওলিয়া উলিয়া মানে না। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, অবশ্যই আমার সঙ্গে যারা দোস্তি করলো, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো, লা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের অন্ধকারে ঘুম কামাই করো, চিন্তা করার দরকার নাই। আমার সঙ্গে যারা দোস্তি করেছে, বন্ধুত্ব করেছে, আমার হুকুম তামিল করে যারা জীবন আদর্শ গঠন করেছে, আমি আল্লাহ তাদের সব জায়গায় সাহায্য করব। একটু চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনে আরো জানাছেন, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, আমার কোরআনের বিধানকে তোমরা মানো, আমার নবীর জীবন আদর্শ তোমরা মেনে চলো, এবং উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে উদ্যতন ব্যক্তি যারা, শরীয়তের পূর্ণ জ্ঞানী যারা, নবী আম্বি এখন আর পৃথিবীতে নাই, নবীর কাজ যারা করবে তারা হলো উলামায়ে উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, নবীর কাজ যারা করবে তারা হলো উলামায়ে উম্মত। এরা কিয়ামতের মাঠে বনি ইসরাইল কওমের নবীদের থেকেও মর্যাদা পাবে বেশি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলছেন, ওয়ালা তাজালু তাইফাতুম মিন উম্মাতিল আওসান ইন্নাহু সায়াকুনু ফিল উম্মতি কাযযাবুনা ওয়া সানাসুন কুল্লুহুম ইয়াজআমুন আন্নাহু নাবিয়ুল্লাহ ওয়া আনা খাতামান নাবিয়্যিন লা নবিয়্যা বাদি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানিতে হাদিস শরীফে জানিয়েছেন, আমার অবর্তমানে 30-এর অধিক ব্যক্তি পৃথিবীতে নবীর দাবি করবে, মহামানবের দাবি করবে, পয়গম্বরের দাবি করবে। কুল্লুহুম ইয়াজআম, প্রত্যেকটি মহামানব দাবিকারী, নবী দাবিকারী হলো মিথ্যুক। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আমার অবর্তমানে পৃথিবীতে 30-এর অধিক ব্যক্তি নবীর দাবি করবে, মহামানবের দাবি করবে, তারা পয়গম্বরের দাবি করবে। কুল্লুহুম ইয়াজআম, প্রত্যেকটি নবী দাবিকারী, মহামানব দাবিকারী হলো মিথ্যুক। আনা নবিয়ুল্লাহ, আমি হলাম আল্লাহর নবী, ওয়া আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন পয়গম্বর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না। একটু চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিয়ামত পর্যন্ত কোন পয়গম্বর পৃথিবীতে আসবে না, আমার নেতৃত্ব চলবে পৃথিবীতে। মুসলমান ভাইরা আমার, সেই নবী বলছেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমার অবর্তমানে পৃথিবীতে নবীর কাজ করবে যারা, এরা হলো উলামায়ে উম্মত, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত যারা হবে, এবং সেই মতো সাধারণ মানুষকে দ্বীন শরীয়তের তত্ত্ব দিয়ে মানুষকে সুপথ দেখাবে। এরা কিয়ামতের মাঠে বনী ইসরাইল কওমের নবীদের থেকেও মর্যাদাবান বেশি হবে। মুসা নবী, দাউদ নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, হুদ নবী, লূত নবীর থেকে আমার উম্মতেরা বেশি বেশি হাসরে মর্যাদা পাবে। এই উলামায়ে উম্মত
কারো বা নাম পীরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নবীর ওয়ারিসের কাজ করেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী বলছেন নবীর ওয়ারিস হলো আলেমেরা, দিন শরীয়তের বিজ্ঞ পণ্ডিতেরা, এরা কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস হিসাবে কাজ করবে। কাজ করেছেন পীরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কাজ করেছেন রাজস্থানের জমিনে ঘুমিয়ে আছেন হযরতে খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, কাজ করেছেন দিল্লির জমিনে পীর বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নিজামউদ্দিন আউলিয়ার নাম বন্ধুগণ যাদের নাম ইতিহাসে লেখা আছে। আপনারা যেখানে বসবাস করছেন এখানে যে সমস্ত ওলিরা ঘুমিয়ে আছেন, আমি বিকাল বেলা গেলাম দুইজন ব্যক্তি রওজা জিয়ারত করতে। কয়েকজন হিন্দুস্তানি দাঁড়িয়ে ছিল, শাহ আলম সাহেবের আব্বা জানের মাজারও গেলাম আমি জিয়ারত করতে বিকালে।